নমস্কার, আজ আমি চলে এসেছি বাংলার আদিবাসী হস্তশিল্প আর পৌষ উৎসব দেখতে। যে দেখুন, এই আদিবাসী হস্তশিল্পটা হয়েছিল গগনেন্দ্র প্রদর্শনশালাতে। এখানে আদিবাসীদের হাতের তৈরি সমস্ত জিনিসপত্র রয়েছে। এই দেখুন, শীতল পাটি রয়েছে, ঝাড়ু রয়েছে, যেগুলো সাধারণত আমরা দেখতেই পাই না এখন। এখানে রয়েছে কত ধরনের ঝুড়ি, আর প্রাইসগুলোও বেশ রিজনেবল। এবং সবথেকে আমার ভালো লাগছিলো কি, যে ওনারা নিজের হাতেই সবটা তৈরি করছিল। এই টেবিলের শিল্পী এসেছেন পুরুলিয়া। কি বানাচ্ছ? ঢাকনা। কত এটা? আচ্ছা, ওইটাই আমি দেখতে ওটাই আমার পছন্দ। একবার ঢাকনাটা দেখাও। তুমি এরপরে আমি চলে গেছিলাম একটা ব্যান্ড দেখতে। এটা পুরো দেখুন ক্রুশের কাজ। ব্যান্ডটা আমার খুবই পছন্দ হয়েছিল, হোয়াইট কালারের, তো এটা আমি নিলাম। প্রত্যেকটা টেবিলের জিনিসগুলোই এত ইউনিক ছিল যে আমার খুবই ভালো লেগেছে। এই যে আমার বান্ধবী তিথি, ওকে আমি কলকাতায় পৌঁছেই ফোন করেছিলাম যে এরকম আজ ফ্রি আছি, আসবি নাকি? ও বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাব। এরপর নন্দনের সামনে দিয়ে হাঁটতে হাঁটতেই এক কাকুর সাথে দেখা হলো। তার হাতে ছিল এই তালপাতার সেপাই। কি কাকু, এটা একটু বলো। তালপাতার সেপাই। এটা কি তুমি তৈরি করো? নিজে তৈরি করো? আচ্ছা, কত করে বিক্রি করছো? নিয়ে নে, আরেকটা নিয়ে নে। দুটো নিয়ে আমরাই যেন ছোটোবেলায় ফিরে গেছিলাম। যাই হোক, এরপর এগিয়ে গেলাম সামনের টেবিলে। সেখানে ছিল পটচিত্র। এই সুন্দর হাতের কাজের শিল্পীরা এসেছেন মেদিনীপুর থেকে। এরপর আমাদের সঙ্গী ছিল 2 কাপ চা, আর তারপরেই ছিল বাড়ি ফেরার পালা। আর চলি, টাটা।